টনির সঙ্গে আপনার কি এমন কোনো ঘটনা আছে বা যার প্রেক্ষাপটে বারবার টনি আপনাকে ব্যবহার করছে? প্রথমত আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই এবং ওনার কোম্পানিতে আমি একবার বা দুবার হয়তো আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি। স্বাধীন বাংলাদেশ লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবার অবশেষে তনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন বারিশা হক। সংবাদ সম্মেলনে একের পর এক প্রমাণ দেখিয়ে কঠিন হুঙ্কার দিল বারিশা হক। বডি শেমিং করা হয়েছে, আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গভঙ্গিগুলো করে দেখানো হয়েছে। সাম্প্রতিক দ্বন্দ্ব এবার শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে গড়ালো। ঠিক রাত 9টায় জরুরি সংবাদ সম্মেলন করলেন বারিশা হক। সংবাদ সম্মেলনে বারিশা এবং তার স্বামী সীমান্ত অনেকগুলো প্রমাণ নিয়ে হাজির হন। প্রথমত তারা কাগজ দেখে প্রমাণ দেখান যে হেলিকপ্টার কাণ্ড নিয়ে এত আলোচনা। এদিন রীতিমতো তনিদের কড়াভাবে হুঁশিয়ারি দেন বারিশার স্বামী সীমান্ত। বলেন, প্রমাণ ছাড়া আমার স্ত্রী বারিশার যে মানহানি করা হলো এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ফেসবুকটাকে নোংরা করে ফেলতেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফেক রেস্টুরেন্টের মালিক আলোচিত এই কথাটি নিয়ে সংবাদ সম্মেলনে বারিশা হক বলেন, আমি কিন্তু কারো নাম উল্লেখ করে কথা বলিনি। কারো ব্যক্তিগত গায়ে যদি লেগে যায় তাহলে সেটা তো আমাদের দেখার বিষয় নয়। এরপরও দিন শেষে আমাদের বিরুদ্ধে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদের হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে তো আমরাও যা কিছু বলার স্বাধীনতা রাখতে পারি। তনির সাথে আপনার এমন কি কোনো ঘটনা আছে বারবার তনি আপনাকে ব্যবহার করছে? এমন প্রশ্নের উত্তরে বারিশা বলেন, ওনার কোম্পানিতে আমি অনেক বছর আগে একবার বা দুইবার প্রমোশনাল কাজের জন্য গিয়েছিলাম। সেটা অনেক বছর আগের ঘটনা। এর মাঝে অনেকগুলো প্রোগ্রামে হয়তো তার সাথে আমার দেখা হয়েছে। আমি খুব সুন্দর ব্যবহার করেছি, এখন পর্যন্ত নেই। কিন্তু আমি গোপন সূত্রে জানতে পেরেছি তাকে প্রধান করে একটা চক্র আমার পিছে লেগেছে। তনির উদ্দেশ্যে বারিশা আরো বলেন, আমি সবচেয়ে কষ্ট পেয়েছি আমার চেহারা, শরীর নিয়ে বাজে কথা বলেছে আর এমন সব ভাষা ব্যবহার করেছে যা খুব দৃষ্টিকটু লেগেছে। তিনি কেন আমার পিছে লেগেছে আমি বুঝতেছি না। একবার না বারবার আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করেছে, অশ্লীল অঙ্গভঙ্গি করেছে, এমনও বলেছে আমি নাকি ফ্যাসিস্ট সরকারের দোসর।